পাঞ্জাব কিংস কালকে কি ক্রিকেট খেললো ভাই, 220 রানের টার্গেটটা ভাই 18 ওভার 4 বলেই কমপ্লিট করে ফেললো। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কি খেললো কালকে ভাই, সত্যি অসাধারণ লাগলো, জবরদস্ত লাগলো। তার ইনিংস 33 বলে 69 রান করলো, নিজের দলকে ম্যাচ জেতালো ভাই। 5টা ছক্কা 5টা 4, অসাধারণ ইনিংস শ্রেয়াস আইয়ারের। শ্রেয়াস আইয়ার যাওয়ার পর পাঞ্জাব কিংস দলটা মনে হচ্ছে 100% পরিবর্তন হয়ে গেছে ভাই। যে পাঞ্জাব কিংস দল আগে প্লে অফে পৌঁছতে পারতো না, ভালো করে ম্যাচে জিততে পারতো না, সেই পাঞ্জাব কিংস একটাও ম্যাচ হারেনি আইপিএল 2026 সালে, এবং 2025 সালে তো ভাই ফাইনাল খেলেছি তারা। তো শ্রেয়াস আইয়ার এই দলটাতে আসার পর পাঞ্জাব কিংসের ভাগ্য একদম পরিবর্তন হয়ে গিয়েছে এবং মাইন্ডসেটই চেঞ্জ হয়ে গিয়েছে পাঞ্জাব কিংসের ভাই। সত্যি অসাধারণ লাগছে। কালকে সানরাইজার্স হায়দ্রাবাদ 219 রান করেছিল, 220 রানের বিশাল টার্গেট দিয়েছিল, তা সত্ত্বেও সেই রানটা খুবই সহজেই চেস করে ফেললো পাঞ্জাব কিংসের দল। প্রিয়ান্স আরিয়া 50+ রান করেছে, প্রাপ সিমরান সিংও 50+ রান করেছে, শ্রেয়াস আইয়ার 69 রান করলো এবং খুব সহজেই ভাই 220 রানের টার্গেটটা চেস করে ফেললো ভাই। সত্যি অসাধারণ লাগছে এই দলটাকে, এবং মনে হচ্ছে কি এই দলটাকে কেউ থামতে পারবে না, এবং রাজস্থান রয়্যালসও অসাধারণ ক্রিকেট খেলছে। তো এই দুটো দল এখন পর্যন্ত আনবিটেন আছে এবং এই দুটো দলকে হারা মনে হচ্ছে খুবই কঠিন ভাই। অসাধারণ ক্রিকেট খেলছে, জবরদস্ত ক্রিকেট খেলছে এই দুটো দলকে দেখে, সত্যি ভাই অনেক ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে। খাস করে শ্রেয়াস আইয়ারকে দেখে সত্যি ভাই অনেক ভালো লাগছে আমাদের। শ্রেয়াস আইয়ারকে আমরা অনেক পছন্দ করি, কেকেআর দলে 2024 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল, তারপর থেকেই তার প্রতি আমাদের যে ভালোবাসাটা সেটা বেড়ে গিয়েছিল। তারপর কেকেআর দল ভুলবশত তাকে ছেড়ে দিল, রাখতে পারলো না নিজের দলে, এবং কেকেআর দলের হাল তোমরা দেখো কি হয়েছে বন্ধুরা। কেকেআর দল এখন পয়েন্টস টেবলে 10 নম্বরে আছে। তোমরা ভাবতে পারো ভাই চেন্নাই সুপার কিংসও কালকে ম্যাচ জিতে গিয়েছে, তো কলকাতা নাইট রাইডার্স এখন 10 নম্বরে রয়েছে এবং পাঞ্জাব কিংস দল রয়েছে 2 নম্বরে। তোমরা ভাবতে পারো শ্রেয়াস আইয়ার যাওয়ার পর কি হাল হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। 2025 সালেও খুবই বাজে পারফরমেন্স, 2026 সালেও খুবই বাজে পারফরমেন্স। শ্রেয়াস আইয়ার 2024 সালে চ্যাম্পিয়ন করেছিল কলকাতাকে, এবং সে যাওয়ার পর থেকে কি হাল হয়েছে কলকাতার। এবং শ্রেয়াস আইয়ার যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন পাঞ্জাব কিংসে গিয়ে পাঞ্জাব কিংস দলটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গিয়েছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। সত্যি অসাধারণ লাগছে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি, তার নিজের ব্যাটিং, এবং সত্যি জবরদস্ত খেলছে পাঞ্জাব কিংসের দল। আমাদের কলকাতা নাইট রাইডার্সের দলটাকে দেখে ভাই সত্যি অনেক খারাপ লাগছে, এবং আমরা ভাবছি কি শ্রেয়াস আইয়ারকে ছেড়ে কত বড় একটা মিস্টেক করেছে কলকাতা নাইট রাইডার্স ভাই। কলকাতা নাইট রাইডার্স এই মিস্টেকগুলো অনেকবার করেছে, শুভমান গিলের সাথে করেছে, সূর্যকুমার যাদবের সাথে করেছে, শ্রেয়াস আইয়ারের সাথে করেছে। তো এই মিস্টেকগুলো কলকাতা নাইট রাইডার্স অনেক করেছে, ভালো ভালো প্লেয়ারকে যেতে দিয়েছে, ফিল সল্টকেও যেতে দিয়েছে, তোমরা তো নিজেই দেখেছো। তো অনেকগুলো ভুল করার জন্যই কলকাতা নাইট রাইডার্সের হাল এইরকম হয়ে আছে বন্ধুরা। সত্যি শ্রেয়াস আইয়ার অসাধারণ একটা প্লেয়ার, অসাধারণ একটা ক্যাপ্টেন, এবং নিজের ক্যাপ্টেন্সিতে যে দলই ক্যাপ্টেন্সি করছে সেই দলকে ভাই উপরে নিয়ে চলে যাচ্ছে শ্রেয়াস আইয়ার। সত্যি অনেক ভালো লাগছে ভাই। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, কেননা এরকম আপডেট আমি সবসময় দিতে থাকি আমার এই চ্যানেলটার মধ্যে। তো সবাই ফলো করে রাখো এবং লাইক শেয়ার বেশি বেশি করে করো।